হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা এখন চলে এসেছি পুরীর পান্থনিবাসে। গতকাল আমরা হাওড়া পুরী সুপারফাস্ট যে ট্রেনটা ছিল সেটা চড়েছিলাম হলো 10:40-এ, আর এখানে 7টার আগেই পৌঁছে গেছি। তো 7:30টার মধ্যে আমরা চলে এসেছি হলো হোটেলে। কিন্তু ওদের অ্যাজ ইউজুয়াল ওদের তো একটা টাইমিং রয়েছে, 8টার সময় ওদের চেক আউট হয় এখান থেকে, তারপরে ওদের কাজকর্ম শুরু হয়। তো সেই জন্য আমরা এখনও রুম পাইনি। তো আমরা এই জন্য একটু ঘোরাঘুরি করছি। তো ততক্ষণে তোমাদের পান্থনিবাসের বাইরের জায়গাটাকে একটুখানি ট্যুর দিয়ে দিই। পূর্ব দিক থেকে সূর্য উঠে পড়েছে, আর এখানে লাইন দিয়ে অটো রয়েছে, কিন্তু কারণ হলো লোকজন যাবে। এখানে জমিনদার প্যালেস যেমন আছে, পান্থনিবাস আমরা গেট দিয়ে ঢুকে পড়ি, পান্থনিবাসে গেট দিয়ে। আচ্ছা, এখান থেকে কিন্তু ওটিডিসিদের যে ট্যুর প্যাকেজটা হয় সেটা নেওয়া যায়। এই পোর্শনটা ফোনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তো এই জায়গাটা এখনও অপারেশনাল নয়, কিন্তু ওইটাই কিন্তু সমুদ্রের সবচেয়ে কাছে আর ভীষণ মেইনটেইনড গার্ডেন। আর এই যে এই রুমগুলো বেশ কস্টলি। এইগুলো হলো সব সি ফেসিং, যদিও অনেকটা দূরে সি। আর আমাদের যে রুমগুলো বুক করা হয়েছে এর পেছনেরটাতে, মানে সেম জায়গা দিয়েই যাওয়া যায় কিন্তু পেছনেরটাতে, সেই জন্য আমাদের রুমের কস্ট একটু কম, 2200 টাকা এসি। তোমাদের রুম ট্যুরও এই ভিডিওতে দিয়ে দেব, আরও যদি ট্যুর দিতে পারি রুমের তো বলবো। আর এখানে হলো রিসেপশন। আমরা আস্তে আস্তে উঠে পড়ি সিঁড়ি দিয়ে। আচ্ছা, প্রথমে এই গণেশের মূর্তি, আর এইটা হলো ওদের রেস্টুরেন্ট ওটিডিসির। কিন্তু এখান থেকে সমস্ত ট্যুর বুক করা যায়। এখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের ছবি, আর পাশে দণ্ডবত, সুদর্শন চক্র। এই লম্বা করিডর। এখন 7:55 বাজে। ওরা তো দুটো রুম এখন দিতে পারবে না, কিন্তু অন্তত একটা রুম আমাদেরকে ওরা দিয়ে দিচ্ছে, যাতে মা বাবা আছেন আর কি, সেই জন্য। তো গিয়ে একটু ফ্রেশ হতে পারবো। আর দেখো, একটা পুরো বিশাল বড় ফ্যামিলি এসছে, দেখতেও ভালো লাগে এগুলো। ওকে, আমরা এসকেলেটারে উঠে যাব এবার। আমরা এসকেলেটার থেকে বেরিয়ে পড়ছি, আর দেখা যাক কোথায় আমাদের রুম দেওয়া হয় এবার। রিসেপশনে টেলিফোন নাম্বার দেওয়া আছে, আর আমাদের রুম এই দিক থেকে সমুদ্র দেখা যাবে। এই দেখো, এইখান থেকে, এই ব্যালকনিটা থেকে। আরে বাহ, অ্যাট লাস্ট। আর এর বলছিলাম না, এর গার্ডেনটা কত মেনটেইনড, দারুণ। এইগুলো হলো সব সি ফেসিং রুম, 609। এই দেখো, এইরকম রুম, আর বাথরুম অনেকটা বড়। কিন্তু আমাদের রুমটা কিন্তু বেশি ভালো এবং বেশি বড়। টিভি রয়েছে এখানে, আর এসিও রয়েছে। আমরা এবার অন্য রুম পেয়েছি, 616। সুন্দর চায়ের কাপগুলো, জল, তারপরে হলো ইলেকট্রিক কেটল, জাগ, কিন্তু সিল্ড বটল দেয়নি কিন্তু এখনো। এটা হলো বাথরুম, আর এখান থেকে কোনো ভিউ নেই অবভিয়াসলি। এখন 8:42 বাজে, আর আমরা আমাদের রুম পেয়ে গেছি 614। পান্থনিবাসে আমাদের রুম এবার 614। আর তোমাদের একটা চট করে রুম ট্যুর দিয়ে দিই। ঢুকেই এখানে একটা সোফা, যেটা মাদের রুমে নেই, এটা একটা সাইড টেবিল, দুটো সাইড টেবিল আছে অ্যাকচুয়ালি। এই হলো বেড, বেশ বড় বেড আমাদের 3 জনের জন্য। আচ্ছা, এইখানে রাখার অনেকটা বড় জায়গা। আচ্ছা, এখানে আর একটা সাইড টেবিল, এটা একটা ওয়ার্কিং টেবিল, এটা দুটো কাপ, খুব সুন্দর। আর এখানে চা পাতা, দুধ সব রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, ফ্লাস্ক রয়েছে। আচ্ছা, এখানেও খুব সুন্দর একটা নাইট ল্যাম্প রয়েছে। আর এই দিকে হলো কাবার্ড রয়েছে। কাবার্ডে কী কী রয়েছে?
কাবার্ডে রয়েছে হলো এই টাওয়েলগুলো, আমাদের একটা এক্সট্রা পিলো লাগবে, তো এটা ফাঁকা। আচ্ছা, এবার আমরা চলে যাই বাথরুমটাতে। সেম বাথরুম কনফিগারেশন। আচ্ছা, এখানে দিয়েছে হ্যান্ড ওয়াশ, দিয়েছে সোপ, দিয়েছে শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু। আর এটা হলো বেডিং এরিয়া উইথ গিজার। আর এখানে তো জেট স্প্রে রয়েছে। তো এখানে টেলিভিশন বেশ বড়, মাদের ঘরের মতোই একদম সেম। এইখানে বিশাল বড় পার্কিং এরিয়া আর একটা এল লাগানো গাড়ি। ওহো, এখানে নিয়ে আসলেই হয় কিন্তু। আর আমরা আস্তে আস্তে এখন যাব ব্রেকফাস্টের জন্য। রিসেপশন থেকে আমরা কুপন পেয়ে গেলাম 5 জনের। যদিও বলেছে আইস্ট্রিটটা এক্সট্রা পে করতে হবে, আমরা কিন্তু রুমের জন্য 500 এক্সট্রা পে করে দিয়েছি, কিন্তু ব্রেকফাস্টের জন্যও বলছে এক্সট্রা পে করতে হবে। আগের বার কিন্তু হয়নি করতে, তো যাই হোক দেখা যাক। তো এখানে তো আছেই ফাঁকা, তো এইখানটা ফাঁকা আছে কিনা দেখি একটু। হ্যাঁ, কর্নারটা ফাঁকা আছে নাকি, এটা ফাঁকা আছে। একটু ওদের পরিষ্কার করে দিতে বললে এখানে আমরা বসতে পারবো। আমরা কুপনটা জমা দিলাম 5। ওকে, থ্যাংক ইউ। কী কী আছে একটুখানি দেখি। এখানে এদের সরু চাটলির মতন কি একটা, এটা সিমাই, ডাল আছে, কিছু ব্রেড, টি, এই হলো অ্যাডিশন। বয়েলড এগ রয়েছে আর টোস্ট হয়ে গেছে। আয়ুশ্রীর ব্রেকফাস্ট প্লেট, এটা একটা বয়েলড এগ আর এখানে টোস্ট আছে 2টো। আর আমারটায় আছে হলো, এটা হলো সিমাই আছে, এটাকে চাউমিনের মতোই খেতে লাগছে। আর এটা সরু চাটলি টাইপের, তার সঙ্গে এই একটা তরকারি দিয়েছে। এইটা হলো সুগার ফ্রি চা আর এটা সুগার দেওয়া চা, তো এই ব্যবস্থাও আছে। আর ব্রেকফাস্ট আমাদের ডান। এবার আমরা রুমের দিকে যাব। আর এখানকার দেখো ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। আর ওয়ালে এই গাছগুলো আছে, সম্ভবত এগুলো কৃত্রিম তাও। আর এখানে উল্টোনো শিপ, পুরো ভর্তি ব্রেকফাস্ট। এখানে ওয়াশ বেসিনও আছে। সবাই বিচ রেডি হয়ে গেছে, আর ইনি তো সুইমিং কস্টিউম পরেই রেডি হয়ে গেছে। তো আমরা এখন বিচে যাচ্ছি। তো বিচে যাওয়ার জন্য নীলাদ্রি বিচে বা গোল্ডেন বিচ, এখানে তো টিকিট কাটতে হয়। হ্যাঁ, এটা ব্লু ফ্ল্যাগ বিচ, রাইট। তো সেই জন্য আমরা কাউন্টার থেকেই 5 জনের জন্য টিকিট কেটে নেব। আমরা আমাদের বিচে যাওয়ার টিকিট পেয়ে গেছি, গোল্ডেন বিচ। আর যাবো এইদিকে। পাশ দিয়ে ঝাউবন, ওহো, খুব সুন্দর পাত আছে করা। আর এখানে প্রচুর বসার জায়গা আছে। তো বাবা এই শেডের নিচটাতে বসবে আর আমরা তারপরে চলে যাব সমুদ্রের মধ্যে। ইয়েস, এই মিডিলের যে গার্ডেনটা আছে না, সেই গার্ডেনে চলে এসেছি। আর এখানে আমরা এখন হাত পাগুলো সব ধুয়ে নিচ্ছি। আমরা ছাদে চলে এসেছি। আর চলো, ছাদ থেকে ভিউ দুরন্ত। আমাদের সবারই মোটামুটি স্নান টান। আর এখানে আমরা জামা কাপড়গুলো মেলতে এসেছি আর তোমাদেরকে এখানকার ভিউ শুধু দেখাই। সবাই স্নান করে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা লাঞ্চে। দারুণ জায়গায় কিন্তু এই রেস্টুরেন্টটা। তো আমরা দেখি আস্তে আস্তে এখানে উঠি।
যতগুলো পান্থনিবাস আছে ওড়িশাতে সবার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। দেখো, যেমন পান্থনিবাস ভুবনেশ্বর, পুরী তো এইটাই, কোণার্ক, তারপরে হলো বারকুল, রম্ভা, গোপালপুর, কটক, চাঁদিপুর। আজকে আমাদের পান্থনিবাসের শেষ দিন, আর একটু পরেই ট্রেন ধরবো। না, পান্থনিবাসের শেষ দিন, এইবারের ট্রিপের পান্থনিবাসের শেষ দিন। হ্যাঁ, এইবারের ট্রিপে আবার পরের বার কবে আসবো দেখা যাক। সত্যি আজকে স্নানযাত্রা, অপূর্ব স্নানযাত্রা দেখলাম। তোমরা তো ভিডিওটা আগেই দেখে ফেলেছো। তো যাই হোক, আজকে অন্যরকম অর্ডার করেছি। আসলে এখানে আমরা ব্রেকফাস্টই খেয়েছি, আগের বার এসেও তাই। তো এবার ভাবলাম এখানকার ডিনারটাও একবার দেখি, যদিও নিমন্ত্রণে একবার লাঞ্চ করেছি। পান্থনিবাসের যেটা হলো ইন হাউস যে রেস্টুরেন্টটা, সেটা ফার্স্টবার। দেখা যাক এখানকার খাবার কেমন। অনেকক্ষণ বসে রয়েছে, ওয়েট করছে, ওদের পরোটাটা আসতে দেরি হচ্ছে। আমাদের পরোটা চলে এসেছে, কিন্তু এটা হলো আটার পরোটা। আর এটা হলো পনির আর চিকেন, বাটার মশলা। চিকেন, হ্যাঁ চিকেন, হ্যাঁ নাও। গ্রেভি একটা বলে 3 পিস চিকেন ছিল। মা বুঝতে পারিনি। হ্যাঁ, সেটা বুঝছি, কিন্তু খুব টেস্টি, তাই তো? আমাদের লাগেজ রেডি। এই 3টে হ্যান্ড ব্যাগ আছে, আর এইটা একটা ব্যাগ আছে, আর বাবাদের ঘরে ব্যাগ আছে। আর আমরা এসেছিলাম এই ড্রেসটা পরে যাচ্ছে। হ্যাঁ, সেই আমিও কালো হয়ে গেছি। তো এখানে যে কথাটা একবার বলি, সেটা হলো এটা প্রত্যেকবার, আগের বারও এসেছিলাম যখন, এখানে এই পুরো রুমটা রেন্ট হলো 2200 টাকা, আর আয়ুশ্রীর জন্য 500 টাকা এক্সট্রা নিয়েছে। তো এবার প্রত্যেকবার এলেই বলে ওরা যে ওর যে ব্রেকফাস্টটা, ওটার জন্য আলাদা পে করতে হবে। তো আমরা বলি ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বিলটা হয়ে যখন আসে তখন দেখা যায় ওর জন্য কোনো টাকাই ওরা নেয়নি, কারণ আগে থেকে আমাদের 500 এক্সট্রা পে করা আছে। তো আমাদের তো পান্থনিবাস খুবই ভালো লাগছে। আজকে আমরা পুরী ছাড়ছি, আমাদের আরও 2 ঘন্টার ট্রেনটা ডিলে হয়ে গেছে। তো আমাদের তো সব গোছানো হয়ে গেছে, 10টা 10-এ ট্রেন, ডিলে হয়ে 12টা 10 হয়েছে। তো আমরা এখনই বেরিয়ে পড়বো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর একটু কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট আরও আমাদেরকে উৎসাহ দেবে ভালো কাজের জন্য। আচ্ছা, শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো। ওকে, বাই।